তাবরিজের পর রাজধানী তেহরানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীরা। গ্র্যান্ড মোসাল্লা মসজিদে অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান শোকার্ত ইরানিরা। আজ তেহরানে দুদফা জানাজা শেষে আগামীকাল নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে প্রেসিডেন্ট রাইসিকে। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর ঘটনা তদন্তে ইরানকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। তাবরিজের শেষ বিদায়ের পর মঙ্গলবার রাতেই রাজধানী তেহরানে আনা হয় ইরানের জাতীয় পতাকায় মোড়ানো প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীদের লাশ। সেখানে গ্র্যান্ড মোসাল্লা মসজিদের বাইরে তাদের কফিনে শেষবারের মতো শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় প্রিয় নেতার জন্য বুক চাপড়ে আহাজারি করেন শোকে পাথর জনতা। রাইসির ছবি এবং ইরানের পতাকা হাতে মহান সৃষ্টিকর্তার কাছে ইসরায়েলের ধ্বংস কামনা করেন তারা। ভালোবাসার মানুষকে লক্ষ্য করে ফুলের পাপড়ি ছিটান অনেকে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে হবে রাইসির আরেক দফা জানাজা। সেখানে ইরানের রাষ্ট্রনেতার মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার দক্ষিণ খোরাসান প্রদেশে নেওয়া হবে প্রেসিডেন্ট রাইসির মরদেহ। সেখানে তার জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন 63 বছর বয়সী এই মুসলিম নেতা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে রাশিয়া। ঘটনার আসল কারণ খুঁজে বের করতে ইরান সরকারকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইব্রাহিম রাইসি রাশিয়ার খুবই নির্ভরযোগ্য অংশীদার ছিলেন। তিনি একজন সরল আত্মবিশ্বাসী মানুষ। তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। রাশিয়া ইরান সম্পর্ক ধরে রাখতে আমরা সবকিছু করব। মৃত্যুর ঘটনা তদন্তে আমরা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া, কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অত্যাধুনিক ড্রোন সরবরাহ করে তেহরান। এদিকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে একের পর এক রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে ইরানের মিত্র দেশগুলো। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় ইরানি দূতাবাসের সামনে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান দেশটির নাগরিকরা। আমাদের ভাই ও ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এটি একটি বেদনাদায়ক ট্র্যাজেডি। ইরানের জনগণ ও তাদের শোক এবং ট্র্যাজেডি আমরা ভাগ করে নিচ্ছি। রহস্যজনক এই হেলিকপ্টার দুর্ঘটনায় এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি তেহরান। তবে দ্রুতই শোক কাটিয়ে প্রতিশোধের আগুনে জ্বলে উঠতে পারে ইসরায়েল আমেরিকার দুশ্চিন্তার কারণ পরমাণু শক্তিধর ইরান। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।